ফিল্ড মার্শাল আসিম মুনির এবার আরো ফেমাস হয়ে গেল। সোজা ইউএস এর মাটিতে দাঁড়িয়ে এবার হুমকি দিচ্ছেন ভারতকে নিউক্লিয়ার মিসাইল নিয়ে। সেই একই কথা, যদি তারা বুঝতে পারে যে তাদের বিনাশের সময় এসে গেছে, তারা ডুবতে চলেছে, তাহলে তারা অর্ধেক ওয়ার্ল্ডকে নিয়েই ডুববে। যদি ভারত ইন্দাস নদীর ওপরে ড্যাম বানায়, তাহলে বিল্ড করা কমপ্লিট হয়ে গেলেই 10টা মিসাইল দিয়ে সেই ড্যামকে ধ্বংস করে দেবে। সাথে মুকেশ আম্বানির কথাও মেনশন করে বলেছেন ভারতের ইকোনমিক মাইটকে এবার সবার প্রথমে পাকিস্তান টার্গেট করবে। এটাও বলেছেন যে এরপরের আক্রমণটা ভারতের ওপরে হবে পূর্ব দিক থেকে। পূর্ব দিকে থাকা মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটগুলোকে প্রথমে ধ্বংস করবে, দেন ধীরে ধীরে পশ্চিম দিকে এগোবে। বুঝতেই পারছেন দিবা স্বপ্ন দেখা চলছে। অপারেশন সিন্দুর ভালো মতন করেই এক্সপোজ করে দিয়েছিল পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে। রিসেন্টলি আবার ভারতের এয়ার চিফ ফাইনালি সবার সামনে এসে এক্সপোজ করে দিয়েছেন 5টা ফাইটার জেট ডাউন হওয়ার উল্টো ন্যারেটিভকে। ক্লিয়ার করে দিয়েছেন 5টা ফাইটার জেট তো ডাউন হয়েছে, আর সেটা পাকিস্তানের। তার মধ্যে একটা আবার ইউএস এর F-16 ছিল। সাথে পাশে ইমেজটাতে দেওয়া কোঅর্ডিনেট গুলোকে নর্মাল গুগলে সার্চ করলে সবাই বুঝতে পারবে কতটা প্রিসাইজ ছিল ব্রাহ্মসের অ্যাকশন। তবুও ইন্ডিয়ান আর্মি চিফও রিসেন্টলি মেনশন করেছেন ভারত প্রিপেয়ার্ড। নেক্সট ওয়ার যে আর বেশি দূরে নেই সেটা ভারত ভালো মতো করেই জানে, মানে ভারতও অপেক্ষা করছে। যাই হোক, ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকাতে গিয়েছেন একটা সেরেমনি অ্যাটেন্ড করতে। ইউএসএ সেন্টকম কমান্ড চিফের রিটায়ারমেন্ট আর তার জায়গায় অন্য আরেকজন অ্যাডমিরালের পজিশন নেওয়ার ব্যাপারে। কারণ পাকিস্তান হলো ইউএস এর এই সেন্টকম কমান্ডের একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি ইউএস গোটা ওয়ার্ল্ডকে কয়েকটা কমান্ডে ভাগ করে রেখেছে। আমেরিকার নর্থে ইউএস এর নর্থ কম, সাউথে সাউথ কম, ইউরোপে ইইউ কম, আফ্রিকাতে আফ্রিকম, আর মিডল ইস্টে হলো সেন্টকম। বুঝতেই পারছেন মিডল ইস্টের দেশগুলোতে ইনফ্লুয়েন্স বজায় রাখার জন্য এই সেন্টকম কমান্ড। চিরকালই এই রিজনটাতে নিজেদের ইনফ্লুয়েন্সের জন্য পাকিস্তানকে ইউজ করে এসেছে ইউএস। সোভিয়েত ইউনিয়নকে একসময় আফগানিস্তান থেকে সরানোর জন্য পাকিস্তানের মাধ্যমে ইউএস আফগানিস্তানে প্রবেশ করেছিল। সাথে এখন বর্তমানে ইরানের ইকুয়েশনটা মোটামুটি সবাই জানে। সো পাকিস্তানকে এই সময় ইউএস এর দরকার। তার উপর সেন্টকম কমান্ড পাকিস্তানের ক্ষেত্রেও এতটা ইম্পর্টেন্ট যে এক্স সেন্টকম চিফকেই হাইয়েস্ট সিভিলিয়ান অনারও দিয়েছিল পাকিস্তান। সো আশা করি বুঝতেই পারছেন ইউএস এর সেন্টকম কমান্ডের ইম্পর্টেন্স। ভারতকে ইউএস মনে করে ইউএস এর ইন্দো প্যাসিফিক কমান্ডের পার্টনার। কোয়াডের ব্যাপারটা হয়তো নিশ্চয়ই জানেন, যেখানে অস্ট্রেলিয়া আর জাপানও ইনভলভ আছে। ভারত হলো এই গ্রুপটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু প্রবলেমটা হলো ইউএস একদিকে ভারতকে বলছে স্ট্র্যাটেজিক পার্টনার, অন্যদিকে ভারতের ওপরই হেভি ট্যারিফ। কন্টিনিউয়াসলি ট্রাম্প দ্বারা ভারতকে টার্গেট। সিজফায়ার নিয়ে বারবার ধরে ক্লেমটাও সবাই দেখেছে। ইউএস এর কারেন্ট মিনিস্টাররা আবার ডাইরেক্টলিও সবার সামনে এসে বলছে ইন্ডিয়ান ইকোনমিকে পুরোপুরি এবার ক্র্যাশ করে দেওয়া হবে। সো ক্লিয়ার বোঝা যাচ্ছে ইউএস এর কারেন্ট গভর্নমেন্ট এখন টোটালি বলতে গেলে ভারতের এগেনস্টে। বাধ্য হয়ে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সবার সামনে এসে বলেছেন কিছু পাওয়ার আছে যারা ভারতের গ্রোথটা হজম করতে পারছে না, তাই ভারতের প্রোডাক্টগুলোকে প্রাইসে হাই করে দেওয়ার চেষ্টা করছে। সবার বস যে সে ভারতের ফাস্ট গ্রোথটাকে পছন্দ করতে পারছে না। মানে এই প্রথমবার হলো ভারতের কোনো মিনিস্টার ইনডাইরেক্টলি হলেও ইউএসকে ভালো মতন করে জবাব দিয়েছে। বোঝাই যাচ্ছে ভারত কোনোভাবেই খুশি না, সবকিছু বুঝতে পারছে ভারত। এমন অবস্থায় মনে হচ্ছে ভারত এবার ধীরে ধীরে কোয়াডের থেকে দূরে যাওয়া শুরু করবে। কোয়াড যে গ্রুপটার উদ্দেশ্যই হলো চীনকে কন্ট্রোল, যেটা হলো ইউএস এর মেন স্ট্র্যাটেজিক গোল। ভারত হলো যাতে সব থেকে ইম্পর্টেন্ট। সো ভারতে এই গ্রুপটা থেকে সরে যাওয়া মানে হলো কোয়াড মূল্যহীন। ইন্ডিয়ান ওশানে ভারতকে ছাড়া কিসের ইন্দো প্যাসিফিক। তার উপর ভারত আর চীন হলো নেইবার। যদি কিছু ফেস করতে হয় সেটা ভারতকে একাই ফেস করতে হবে। সো মনে হচ্ছে ভারত কোয়াডের থেকে দূরে যাওয়ার পথে এবার এগোতে চলেছে। আপনার কি মনে হয় ভারতের কি করা উচিত? কোয়াডকে ধরে রাখা উচিত, নাকি কোয়াডকে ছেড়ে রাশিয়ার চীনের সাথে মিলে আরআইসিতে পুরো ধ্যান দেওয়া উচিত?